হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। এক কাপ চা নিয়ে চলে এসেছি তোমাদের সাথে দিনটা শুরু করব বলে। ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। হ্যাপি রথযাত্রা। আজকে রথযাত্রায় ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে, সেই তিনতলা রথগুলো নিয়ে যেতাম। আমাদের সময় তো যেতাম, ইভেন বনিও গেছে। ওকেও আমাদের পাড়ায় আর কি ক্লাবে অনুষ্ঠান হতো, ফার্স্ট সেকেন্ড থার্ড করা হতো। বনিকে আমার বোনের হাজব্যান্ড ভাই সবাই মিলে ওকে সাজিয়ে দিত, আর ও নিয়ে দৌড়তো আর কি। আমার মার সাথে করে নিয়ে যেত। ওই সবগুলো ছিল ভীষণ মজার দিন, ভীষণ মজার দিন। মানে ওগুলো আর ফিরে আসবে না। যাক গিয়ে, তবুও আজকে আমাদের আনন্দ করতে হবে। তোমরাও কিন্তু সবাই ভীষণ এনজয় করো। তো এখন ছোট ছোট রথ খুবই কম দেখা যায়। তো কি করি না করি আজকের পুরো দিনে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। এখন বানাবো ব্রেকফাস্ট, আগে খেয়ে নেবো এই যে চাটা। আমার সকালবেলা আমার একটু চা চাই আর কি। তো দিনটাকে শুরু করি, চলো। ছানাকে খাওয়াবো, তারপরে ব্রেকফাস্টে কি হবে না হবে, ঘরের মোটামুটি কাজ আছে, সব কিছু করবো। চলো তাহলে, আশা করি তোমাদের আজকের ব্লগটা ভালো লাগবে। ব্রেকফাস্ট রেডি করে নিয়েছি, তোমাদের দেখিয়েছিলাম যে আলুর একটা তরকারি করেছে, একটু পাঁচফোড়ন, টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে আর একটু ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি। তার সাথে পরোটা, আর হচ্ছে এটা দুধ পুলি। পুলিটা কিন্তু বনি বানিয়েছে। তাহলে চলো ব্রেকফাস্টটা। ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে, আর তরকারিটা কিন্তু ফাটাফাটি হয়েছিল। তো যাক গিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করে ঘরে যেটুকুনি কাজ থাকে টুকিমুকি সব কমপ্লিট করে নিয়েছি। বিছানা তোলা বলো, ডাস্টিং বলো, সব কিছু। তার মধ্যে রিনাও চলে এসছে, যেহেতু আজকে রথ একটু তাড়াতাড়ি এসছে, সব কাজ করে চলে গেছে। আর হ্যাঁ, বনিকে আজকে আমি বলেছি ট্রিট দেবো। তো কেন দেবো, কী দেবো, কিসের জন্য দেবো, সেটা তোমরা পরের ব্লগে জানতে পারবে। কিন্তু আজকে ওকে আমি একটা ছোটোখাটো ট্রিট দেবো, সেই জন্য রান্নাবান্না থেকে ছুটি ছুটি ছুটি। আর আমার হচ্ছে গিয়ে ছোটো বাচ্চাটা ও করছে হচ্ছে এই যে এখানে ছিল কে, এই যে মামা তুলসী পাতা খাচ্ছে আমার সোনাটা। তো এই যে সমস্ত কমপ্লিট হয়ে গেছে। তো এইবার চলো চলে যাই আমার রুমে। আমার রুমটাও কমপ্লিট হয়ে গেছে, সব কিছু একদম কমপ্লিট। এবার খালি স্নান পুজো করব, ব্যাস। আর মন্দিরে চলে এসছে পুরোহিত মশাই। এই যে চলো তাহলে, তারপর পরে স্নান করে নিয়ে পুজো কমপ্লিট করে নিয়েছি। দেখো, স্নান করার পর যতক্ষণ না পুজোটা দেওয়া হয় ততক্ষণ যেন কিরম লাগে জানি। পুজোটা দেওয়া কমপ্লিট হয়ে গেছে, ব্যাস অনেক বড় কাজ হয়ে গেছে। পুজো কমপ্লিট করে লাঞ্চ করতে চলে এসেছি। আজকে বলেছিলাম বনিকে সারপ্রাইজ দেবো। প্রথমেই এই যে স্যালাডটা কেটে নিয়েছি। এখানে আছে টক দই আর খালি থালা। কেন বলো তো, দাঁড়াও বলছি তোমাদের। এই যে আজকে বনির সারপ্রাইজ। চলো এবার আমরা লাঞ্চ করি, কি আছে দেখাবো। চলো, হাজি বিরিয়ানি থেকে 2 প্যাকেট অর্ডার করেছি। এই যে হাজি বিরিয়ানি। আমিও বসে পড়েছি বিরিয়ানি নিয়ে। আজকে আমি বিরিয়ানি খাবো, রথ বলতে কথা। আর চিকেনের পিসটা দেখো, এত ভালো না এই হাজির বিরিয়ানিটা, কি বলবো। আমার বন্ধুর ছেলেরা এসেছিলো, তখন আমি আরসালান থেকে বিরিয়ানি অর্ডার করেছিলাম, চিকেন বিরিয়ানি। জাম্বো সাইজের আলু দিয়েছিল, এত বড় বড় আলু দিয়েছিল এক একটা ডাব্বার মধ্যে। আর তেলে ভর্তি, একদম পুরো তেলে ভর্তি ছিল। কিন্তু এটা ভীষণ বেটার, আর কোয়ান্টিটিও কম ছিল আরসালানের। দারুণ দারুণ দারুণ। রথের দিন সকাল থেকে দুপুর অবধি বেশ ভালোই কাটলো, আনন্দে কাটলো, সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে। হঠাৎই লাঞ্চের পরে দেখলাম, হাই রে কপালটা এত খারাপ, আমার রথের দিনই হতে হলো। এই দেখো দেখাচ্ছি মাইক্রোভেনটা। তারপরে আমার যারা রয়েছে ফিক্সড আর কি, ওদেরকে ডেকে ফোন করে নিলাম আর কি। ওরা চলে আসলো, এসে সাথে সাথে আমাকে ঠিক করে দিল। দেওয়ার পরই আমি একবার চালিয়ে দেখে নিলাম। ওরা বললো কাকিমা একটু চালিয়ে দেখো। চালিয়ে দেখে মনটা খুশি হলো। 2-3 ঘন্টার জন্য মনটা ভীষণ খারাপ হয়ে গেছিলো। দেখো রথের দিনই হওয়ার ছিল, এই করতে করতে বিকেল হয়ে গেল। তারপরে বনি ওর দায়িত্বটা পালন করে নিল, ও চা করে এনে দিল। ও প্রত্যেক দিনই ভালোবেসে আমাকে চা করে এনে দেয়। ও যে এইটুখানি করে আমার জন্য, এটাই আমার কাছে বড়
পাওনা আর কি, বিশাল বড় পাওনা। ও রোজ দিন আমাকে চা করে এনে খাওয়াবে। তারপরে ও আমাকে সমানে বলে যাচ্ছিল, মা চলো একটু ঘুরিয়ে নিয়ে আসি। ওই জন্য আমি বসে বসে ভাবছিলাম। তারপরে রেডি সেডি হয়ে নিলাম, দেখো কি সুন্দর রেডি হয়ে নিয়েছি। এই কুর্তিটা না অনেক দিন বাদে আমি পরলাম আর কি। তো তারপরে এই যে বনি বেরিয়ে পড়লাম, দুজনে মিলে বেরোতে না বেরোতেই দেখলাম আমাদের পাড়ার, আমার যেখানে ফ্ল্যাট আর কি, ওই পাড়ার রথ বেরিয়ে গেছে। তারপরে দেখছি এই কচি কাচারা নিয়ে রথ বেরিয়েছে, এত ভালো লাগছে দেখতে। এক একটা রথ এক এক রকম করে সাজিয়েছে, কারোর একতলা, দোতলা, তিনতলা। এটা তোমরা সবাই জানবে যারা ওয়েস্ট বেঙ্গল থেকে আমার ভিডিও দেখো আর কি। তো তারপরেই দেখলাম এই বাচ্চাগুলোর একটা বিশাল বড় রথ। চলো আমিও একটু টান দিয়ে নিলাম রথের দড়িতে আর কি, আমার সৌভাগ্য। ওদের সাথে সাথে আমিও একটু টান দিলাম। তারপরে বনি আর আমি চলে গেলাম। বনি বলল, চলো মা, মামা বাড়ির থেকে একটু ঘুরে আসি, রাস্তায় মেলা বসেছে, এটা আমার বাড়ির কাছে। তারপরে ভাইয়ের ওয়াইফ মানে দীপা, ও আমাদের পাঁপড় ভেজে দিল। আর সবাই মিলে না, ওরা তিনজনে মিলে রেস্ট নিচ্ছিল। আমরা যাওয়াতে ওদের রেস্ট পেস সব ঘুচে গেল। আমরা পাঁপড় খেলাম, খুব হাসি ঠাট্টা করলাম অনেকক্ষণ ধরে। তারপরে চলে আসলাম। বাড়ির থেকে বেরিয়ে দেখলাম সেইখানেও আবার রথ বের করেছে, বাবার বাড়ির পাড়ায় আর কি রথ বের করেছে। তো সেখানে একটু দাঁড়িয়ে ছবি তুলে নিলাম, একটু ভিডিও করে নিলাম। আর রথটা না ভীষণ সুন্দর সাজিয়েছিল, এত সুন্দর সাজিয়েছিল, দেখার মতন ছিল, খুব সুন্দর সাজিয়েছিল। সেটা আর টানতে পারিনি, কারণ ওরা ওখানে সাজিয়ে রেখে দেয়, পরে ওরা ওটাকে নিয়ে বেরোয় আর কি। তো সবাই আসছে, প্রণাম করছে, এই করতে করতে রথ দেখা হয়ে গেল, তারপরে বাড়ি ফিরে আসলাম।